আপনারা দেখছেন কুইন্স কাউন্টি ডেমোক্রেট পার্টির অ্যানুয়াল ডিনারের অনুষ্ঠান। এখানে সাধারণত যারা এই পার্টির সাথে যারা জড়িত তারা এখানে রয়েছেন। এরবারে দুইজন বাংলাদেশি রয়েছে, আমি তাদের সাথেও কথা বলে দিব। দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু কুইন্স কাউন্টি মানে হচ্ছে আমরা যে কাউন্টিটাতে থাকি সেটা আমাদের বেশিরভাগ বাংলাদেশি যে কাউন্টিতে বেশি থাকে সেটা হলো কুইন্স কাউন্টি। সেখানটায় আমরা রয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশি খুব কম, দু একজন রয়েছে, বেশিরভাগই এখানকার নারী নাগরিকার যারা এই ডেমোক্রেট দলের রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তারা। এটা একটি ডিনার পার্টি। তো এটা আমি এই জন্য দেখালাম যে আমাদের কিন্তু বাংলাদেশিরা যত বেশি মূলধারা রাজনীতির সাথে সম্পৃক্ত হবে তত বেশি মানে এটা আমাদের জন্য ভালো হবে। প্রতি বছরই হয়। এখানে আসলে মিক্স করার জন্য বেশি এরা জানা করাতে চায় না, যেহেতু ডিনার পার্টি তবুও আমি এসেছি। এটা আমি আগে বলেছি যে কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক অর্গানাইজেশন, যেটা বোঝাচ্ছে যে এটা অ্যানুয়াল ডিনার পার্টি। তো আমরা দেখাবো যে আমরা কয়েকজন সাথে কথা বলার চেষ্টা করবো যারা মূলত বাংলাদেশি বা ডেমোক্রেট পার্টির সাথে জড়িত। আমরা তাদের সাথে একজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। আমি এদিকে একটু দেখাচ্ছি যে যারা রয়েছে এরা সবাই ডেমোক্রেট পার্টির সাথে জড়িত। তো আমি স্পেসিফিক নাম বলছি না, কারণ এত নাম বলাও সম্ভব না। এদের অনেকেই বেশিরভাগই আমি দেখাচ্ছি। আমি হয়তো সবার নাম বলতে পারবো না, কারণ সব নাম বলা সম্ভব না। নাম বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে এবং অনেকের পদবি হয়তো আমি জানি না, বাট অনেকেই চিনি। আমি শুধু দেখাচ্ছি যে এটি একটি পার্টি, যেটি বাৎসরিক অনুষ্ঠান কেমন হয় সেটা আমি দেখাচ্ছি, দেখানোর জন্য এসেছি। এটি আমি দর্শক যারা রয়েছেন তাদের জন্য আমি মূলত এটি করছি, যারা বিশেষ করে বাংলাদেশে থাকেন, যে এখানে পলিটিক্যাল পার্টির অনুষ্ঠানগুলো কেমন হয় সেটা আমি দেখাচ্ছি। ঘুরে দেখাচ্ছি। এটা বাৎসরিক অনুষ্ঠান নৈশভোজ। সেখানে কয়েকজন বাংলাদেশে আমরা দেখেছি যারা ডেমোক্রেট রাজনীতির সাথে যুক্ত, তারা এখানে রয়েছেন। আমি হয়তো দু একজনের সাথে কথা বলবো। তো আমরা এই মুহূর্তে রয়েছি শাহনাজ গ্রুপের প্রেসিডেন্ট সিইও শাহনাজের সাথে, তিনি একজন ডেমোক্রেট অলসো। তো আমরা তার সাথে কথা বলবো যে আপনি তো ডেমোক্রেটের সাথে অনেকদিন যাবত জড়িত রয়েছেন, তো এটা আমাদের বাংলাদেশিদের সংখ্যা তো কম কেন? আসলে বিষয় হলো যে আমাদের মূলধারার সাথে জড়িত হওয়া উচিত। আমি অনেকদিন ধরেই মূলধারার সাথে জড়িত আছি। আমরা আজকে আসছি কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক পার্টির ইয়ারলি ডিনার পার্টিতে, যেটা প্রতি বছরই আমি অ্যাটেন্ড করি। এখানে সমস্ত ইলেক্টেড অফিসিয়ালদের সাথে দেখা হয়, কথা হয়, আমরা ভিউ এক্সচেঞ্জ করতে পারি। তবে আমাদের বাংলাদেশিদের উচিত আরও
এগিয়ে আসা এবং মেইন স্ট্রিম পলিটিক্সের সাথে এগিয়ে আসা। আমরা আমাদের ব্যাক টু বাংলাদেশের পলিটিক্স নিয়ে জড়িত না থেকে আমরা এদেশের রাজনীতির সাথে জড়িত থাকা উচিত, এদেশের ইলেক্টেড অফিসিয়ালদের সাথে আমাদের কানেকশন থাকা উচিত। So we can use this connection for our development, our community development. Okay. So that's why আমি এখানে সবসময় আসি আমাদের কমিউনিটির স্বার্থে, আমার ব্যক্তিগত স্বার্থে না, কমিউনিটির স্বার্থে, কমিউনিটি হেল্পের জন্য। সেই জন্য এখানে আসা এবং যোগাযোগ রাখা। ওকে, আপনাকে থ্যাংক ইউ। আমরা এখানে দেখতে পাচ্ছি যেমন শাহনেওয়াজের সাথে অ্যাটর্নি মহিত চৌধুরী রয়েছেন এবং ফখরুল ইসলাম দেলোয়ার যিনি একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট তিনি রয়েছেন। আমরা দেখি আমরা মহিত চৌধুরীর সাথে একটু কথা বলবো। আমরা এখন মহিত চৌধুরীর সাথে কথা বলবো। আচ্ছা, আমি সরি যে ইন্টারাপ্ট করছি যে আপনারা তো এই পার্টিতে এসেছেন, এটা ডেমোক্রেটের কুইন্স কাউন্টি ডেমোক্রেটদের আপনাদের বাৎসরিক ভোট সময়টা, তাই তো? আপনি তো ডেমোক্রেটের কোন পদে রয়েছেন? I'm a district leader of Democratic Party. This is our party, a fall party. We come here all paid members and community members and guests and judges and justices here. Okay. All the leaders of the leaders are here. আমাদের বাংলাদেশিদের এত যে উত্তেজনা সব নির্বাচন নিয়ে, আমাদের পার্টিসিপেশন এত কম কেন? Listen, this county, Queens County, did not endorse anyone for the mayoral race. No Como, no Mamdani. Everybody working on their own. Whoever wins, this will be Democratic Party, Democratic candidate. So we are okay with it. We let everyone to support their own candidate. We have no problem at all. Okay. And good thing is, this time we nominated 5 just to the Supreme Court, Queens Supreme Court. And there are 5 members. They are on the ballot, and 5 of them are Democrats. They will win. Okay. Thank you. আমরা আরেকজনের সাথে কথা বলবো। আমরা জনাব ফখরুল ইসলাম দেলোয়ার শুনতে চাই যে উনি একজন, আমার ধারণা উনি একজন তরুণ ডেমোক্রেট। এখন আমরা রয়েছি ফখরুল ইসলাম দেলোয়ার, যিনি একজন তরুণ ডেমোক্রেট লিডার এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট অলসো। তো এই যে আমরা দেখি যে এটা বাংলাদেশিদের অংশগ্রহণ এত কম কেন? এটা কুইন্স কাউন্টি ডেমোক্রেট, এটা কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক অর্গানাইজেশন, মেইন যে অর্গানাইজেশন কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক, সেই অর্গানাইজেশন আজকে অ্যানুয়াল ডিনার। এখানে সব ইলেক্টেড অফিসিয়াল এবং ডেমোক্রেটিক যত লিডাররা সবাই এসেছেন। এখানে যারা এসেছেন সবাই পে করে এসেছেন অথবা কেউ তাকে স্পন্সর করেছে। এটা ডেমোক্রেটের একটা ফান্ডরাইজিংও বলতে পারেন। তো যার কারণে সম্পৃক্ততা হয়তো আমাদের কমিউনিটির অনেক কম, বাট আমরা যারা এসেছি আমাদের কমিউনিটিকে রিপ্রেজেন্ট করেই আমরা এখানে এসেছি। ওকে, থ্যাংক ইউ মিস্টার ফখরুল ইসলাম দেলোয়ার। আচ্ছা, এখন আপনারা দেখতে পাচ্ছেন সোমা সাহেবকে। উনি একজন বাংলাদেশি মেয়ে এবং উনি একজন জাজ। তো সুতরাং আমরা তার সাথে কথা বলবো যে উনি এই ডেমোক্রেট কুইন্স কাউন্টির যে বাৎসরিক যে ভোটসভা সেটা তিনি এসেছেন। আমি তাকে আগেও দেখেছি। তো দেখি আমরা একটু সোমার সাথে আমরা কথা বলি যে উনি কি বলতে চান। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, আদাব, নমস্তে। আমি জাজ সোমা সাহেব। আমি যে ব্যালটে আছি, প্রথম বাংলাদেশি আমেরিকান সুপ্রিম কোর্ট জাস্টিস। তো আপনাদের সকলের ভোট লাগবে। আপনি তো নির্বাচন করছেন এবার। জি জি, আমি ব্যালটে আছি। নভেম্বর 4 যে ইলেকশন ডে, এখন তো আর্লি ভোটিং হচ্ছে। তো আমি সবাইকে বলবো যে আমরা সবাই এসে আমার জন্য ভোট দিবেন এবং আমরা যে আমাদের ফেয়ার এবং ইম্পার্শাল জাস্টিস খুবই দরকার, রিপ্রেজেন্টেশন দরকার আমাদের এখানে। So first Supreme Court Justice to be on November 4th. Soma side, ভোট দিবেন। Thank you. থ্যাংক ইউ আপনাকে। এখন দেখলেন জাজ সোমা সাহেব, তিনি কিন্তু টাঙ্গাইলের মেয়ে, বাংলাদেশের। এবং আমরা মনে করি সোমা সাহেবের মতো আরো অনেকে এগিয়ে যাবে, তারা রাজনীতির সাথে সম্পৃক্ত হবে এবং এদেশের বড় বড় পদে বসবে, সেটাই আমরা প্রত্যাশা করি। আপনারা দেখছেন কুইন্স কাউন্টি ডেমোক্রেট দলীয় বাৎসরিক ভোটের অনুষ্ঠান। আমি একটু দেখাচ্ছি যে এই ধরনের অনুষ্ঠানগুলো কিরকম হয়। এটা কিন্তু এখানে যারা এসছেন
সবাইকে কিন্তু একটা চাঁদা দিয়ে আসতে হয় পার্টি ফান্ডিং এর জন্য, এবং আজকেরটা আমি যতটুকু জানি আমাদের পার হেড দিতে হয়েছে $350। এখানে ট্রাইপড এবং ক্যামেরা ঢুকানো কিন্তু নিষিদ্ধ না, মানে এটা তারা অ্যালাউ করে না। বাট আমি ওদের বলে নিয়েছি যে আমি একটু রেকর্ড করতে চাই আমার টেলিভিশনের জন্য। ওরা বলেছে যে তুমি করতে পারো, বাট কারো যাতে ডিস্টার্ব না হয় সেই জন্য আমি করছি। দেখছেন যে ডেমোক্রেট দলীয় কুইন্স কাউন্টি ডেমোক্রেট অর্গানাইজেশন, মানে ডেমোক্রেটদের নৈশ ভোজের অনুষ্ঠানটা প্রতি বছরই হয়। এখানে শুধু হাই অফিসিয়াল যারা দলের তারা শুধু আছেন। এটি একটা আড্ডার মতন, সবার সাথে সবার দেখা হয়, আর কুশল বিনিময় হয়। দেখলেন যে আমরা কথা বললাম, এবং বিশেষ করে আমি ডিস্ট্রিক্ট লিডার, ডেমোক্রেট দলীয় ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মহিন চৌধুরীর কথা আমি বলবো যে তিনি প্রথম আমাকে এই ধরনের একটা অনুষ্ঠানে গত বছর নিয়ে এসেছিলেন, এবং এবার আমি এসেছি শাহনাজ ভাইয়ের সাথে, শাহনাজ গ্রুপের প্রেসিডেন্ট এবং সিইও তিনি হচ্ছেন। আমি অবশ্যই গ্রুপেতে মিডিয়া ডিরেক্টর রয়েছি। আশা করি যে এই ধরনের বড় অনুষ্ঠানগুলো পরবর্তীতে আমি আপনাদের আরো দেখাতে পারবো। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, সবাইকে ধন্যবাদ। আপনারা সবসময় এনটিভি অনলাইন এবং এনটিভির সাথে থাকবেন। ধন্যবাদ।